আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি অন্যতম একটি মিকাত জুলহুলাইফা মসজিদ। মদিনা থেকে বের হতে হলে, অর্থাৎ মদিনা থেকে যদি কেউ মক্কার দিকে যায়, তাহলে এই মিকাতে এসে তাকে এহরাম বাঁধতে হবে, সেটা ওমরার জন্য হোক অথবা হজের জন্য হোক। আমার চ্যানেলে আপনারা একটি ভিডিও দেখেছেন যে কিভাবে ওমরা তাওয়াফ সাই করতে হয়। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন কিভাবে ওমরা বা হজের জন্য এহরাম বাঁধতে হয়। তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এহরাম নিয়ত করতে হয়, সেটা ওমরার হোক হজের হোক। এই মিকাত মসজিদ আমরা যারা হজের আগে এই মদিনাতে এসেছি, তারা আজকে অর্থাৎ হজের আগে আবার মক্কায় ফিরে যাচ্ছি, তাই এই মিকাত মসজিদে সবাইকে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা এহরামের কাপড় পরে এখানে এসেছেন। এটা জুলহুলাইফা মিকাত মসজিদ। এখান থেকে এহরামের 2 রাকাত নামাজ আদায় করে হজের নিয়ত করে বা উমরার নিয়ত করে হাজিগণ মক্কার উদ্দেশ্যে রওনা হবে। চলুন দেখা যাক কীভাবে এহরামের নিয়ত করতে হয়। এহরামের নিয়ত করার আগে আমি আপনাদের হাজিদের সুবিধার্থে কিছু তথ্য দিয়ে রাখি। এখানে প্রচুর পরিমাণে টয়লেটের ব্যবস্থা আছে, এমনকি গোসলেরও ব্যবস্থা রয়েছে। অজু গোসল করে ইচ্ছা করলে আপনারা এখান থেকে, তবে আমার পরামর্শ থাকবে আপনারা মদিনা থেকেই, হোটেল থেকেই গোসল করে এহরামের কাপড়টি পরিধান করে এসে এখানে জাস্ট ওয়াশরুম ইউজ করে আপনারা অজু করে নেবেন, কারণ এখানে গোসল করাটা বেশ একটু ঝামেলাপূর্ণ, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে আসার পরে আপনারা দলগতভাবে থাকার চেষ্টা করবেন, কারণ মসজিদটি বেশ একটু অন্য ধরনের, নতুন ডিজাইন। যেহেতু হাজি সাহেবগণ নতুন আসেন, ডিজাইনের কারণে, অনেক বড় মসজিদ হওয়ার কারণে একটু এলোমেলো লাগতে পারে। তাই আমার পরামর্শ থাকবে হজ যাত্রীগণ সবাই একসাথে থাকবেন, কেউ আগে বা পরে যাবেন না। আর এটা হলো পুরুষদের গেট, আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর গেট, 10 নম্বর গেট। আর ডান দিকে রয়েছে মহিলাদের জন্য 8 নম্বর 7 নম্বর গেট। অর্থাৎ ওই দিক দিয়ে ঢুকে অজু করে এদিক দিয়ে বের হয়ে এই ডান দিকে মিকাত মসজিদের ভিতরে যেয়ে এহরামের নামাজ পড়ে এহরামের সম্পন্ন করতে হবে ওমরা বা হজের নিয়ত করে। দর্শক মণ্ডলী, আমরা এখন মিকাত মসজিদের ভিতরে প্রবেশ করছি। এটি বেশ নান্দনিক একটি মসজিদ, বিশাল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার মানুষ যখন মক্কা থেকে মদিনায় আসে হজের আগে, তাদেরকে অবশ্যই মক্কায় আবার ফিরে যাওয়ার আগে এই মিকাত মসজিদে এসে এহরামের নিয়ত করতে হয়। মদিনা থেকে মক্কার দিকে 9 কিলোমিটার পরেই এই মিকাত মসজিদের অবস্থান। মোট 5টি মিকাত রয়েছে হজের জন্য। বাংলাদেশ থেকে যখন আমরা যেই মিকাতটি অতিক্রম করি সেটির নাম ইয়ালমলম পাহাড়। আর মদিনা থেকে যারা মক্কাতে যাবে তাদের জন্য এই মিকাত জুলহুলাইফা মিকাত মসজিদ। আমরা এখন মিকাত মসজিদে প্রবেশ করলাম। এটি জুলহুলাইফা মসজিদের ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এহরামের কাপড় পরে ওমরার নিয়ত করতে হয়। ওমরা বা হজের জন্য এহরামের নিয়ত করার আগে অজু বা গোসল করে নেবেন। তার আগে শরীরের যাবতীয় পশম ময়লা দূর করে নখ কেটে পবিত্রতা অর্জন করে নেবেন। অর্জন করে পুরুষরা সেলাইবিহীন একটি চাদর নিচে লুঙ্গি হিসাবে পরিধান করবেন এবং গায়ে একটি চাদর পরিধান করবেন। তারপরে এহরামের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই নামাজটি হবে টুপি মাথায় দিয়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। কেউ যদি সূরা কাফিরুন পড়তে অপারগ হন, তাহলে প্রথম রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে নেবেন। সূরা ইখলাস পড়ে 2 রাকাত নামাজ সম্পন্ন করবেন। নামাজ পড়ে খেয়াল করবেন, এখানে এহরাম অবস্থায় কিন্তু টুপি পরা নিষেধ, কিন্তু এই নামাজে টুপি পড়তে বলা হচ্ছে, কারণ
হাজি সাহেব এখনও এহরামের অর্থাৎ ওমরা বা হজের নিয়ত করেনি। ওনারা নামাজ পড়ে সালাম ফিরিয়ে টুপিটি খুলে ফেলবেন। টুপি খুলে তারপরে নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করতেছি, কবুল করো, সহজ করো। সিম্পল সোজা বাংলায় বলবেন, যারা আরবি পারেন তারা আরবিটা বলবেন, অথবা বাংলাতে বললেও হবে। আর যারা হজের নিয়ত করবেন তারা এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ আমি হজের নিয়ত করতেছি, কবুল করো, সহজ করো। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হজ যাত্রীগণ হজের নিয়তে এহরাম বাঁধবেন। আজকে এহরাম বেঁধে নিয়ত করবেন। টুপিটা খোলার পরে আমি আবারও বলছি, টুপিটা খোলা সালাম ফিরিয়ে টুপি খুলে ফেলবেন। টুপি খুলে নিয়ত করবেন, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, কবুল করো, সহজ করো, অথবা হে আল্লাহ আমি হজের নিয়ত করছি, কবুল করো, সহজ করো। এরপর 3 বার পুরুষরা জোরে জোরে 3 বার তালবিয়া পাঠ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষরা জোরে জোরে 3 বার এই তালবিয়া পাঠ করার পরেই এহরাম সম্পন্ন হয়ে যাবে। এরপর আপনি একটি মোনাজাত দিয়ে রওনা হয়ে যাবেন। মহিলাদেরও একই পদ্ধতি, মহিলাদের জন্য আলাদা কোনো পোশাক নেই। তারা যেই সালোয়ার কামিজ পরিধান করেন সেটি পরিধান করে হিজাব মাথায় দিয়ে শুধু মুখমণ্ডল যেন কোনো কাপড় লেগে না থাকে সেভাবে নামাজ আদায় করে নিয়ত করবে একই পদ্ধতিতে, হে আল্লাহ আমি ওমরা বা হজের নিয়ত করছি, কবুল করো, সহজ করো। এরপর মহিলাগণ আস্তে আস্তে 3 বার তালবিয়া পাঠ করবেন। বাস সম্পন্ন হয়ে গেল আপনার হজ বা ওমরার জন্য এহরাম। আরেকটি বিষয় লক্ষণীয়, বসা অবস্থাতেই অর্থাৎ নামাজ পড়েই বসা অবস্থাতেই সালাম ফিরিয়ে বসা অবস্থাতেই নিয়ত করে নেবেন, এটি সুন্নত। আমি আরেকটি মাসালা উল্লেখ করে দেই, কেউ যদি কোনো কারণবশত এই এহরামের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে না পারেন, তাহলে এহরামের কাপড় পরে মুখে নিয়ত করে নেবেন, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, কবুল করো, সহজ করো। ওমরা বা হজের এহরামের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, মূলত নিয়তটি হলো ফরজ। এহরামের 2টি ফরজ, প্রথম হলো নিয়ত করা, তারপর দ্বিতীয়ত তালবিয়া পাঠ করা। 2টি ওয়াজিব রয়েছে, একটি হলো মিকাতের আগে এহরামের নিয়ত করা, অর্থাৎ ওমরা বা হজের জন্য এহরামের নিয়ত করা, আর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা। লক্ষ্য করুন, 2টি বাচ্চা এখনও হজের নিয়ত করছে, হে আল্লাহ আমি পবিত্র হজের নিয়ত করছি, উহা কবুল করো, সহজ করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাস সম্পন্ন হয়ে গেল ওমরার এহরামের 2টি ফরজ এবং একটি ওয়াজিব। ওয়াজিবটি ছিল মিকাতের আগে এহরাম বাঁধা, অর্থাৎ এই মিকাত মসজিদে এসে এহরাম বাঁধা হয়েছে। এখন হজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এভাবে এহরাম অবস্থায় থাকতে হবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে সাবধানে থাকতে হবে। মাকারিম জুল হুলাইফা মিকাত মসজিদ, মদিনা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।